রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর কিন্তু আবারও শুরু হলো ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের শুটিং। টালিগঞ্জের চণ্ডীঘোষ রোডের এই কলকাতা মুভিটন স্টুডিওতেই কিন্তু ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের শুটিং হয়। তবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর শুটিং বন্ধ ছিল, কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি আবারও শুরু হয়েছে এই ধারাবাহিকের শুটিং নতুন সিজন এবং নতুন গল্প নিয়ে। দুই বোনের গল্প, রূপাঞ্জনা এবং নীলাঞ্জনা, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বর্ণিনী চক্রবর্তী এবং শ্রেয়া বসাক। এই নতুন গল্প নিয়ে কিন্তু সিজন 3 শুরু হয়েছে, অর্থাৎ প্রথম সিজন ছিল যেখানে নীল ভট্টাচার্য এবং মধুমিতা সরকার অভিনয় করেছিলেন। তারপর কিন্তু শুরু হয় সিজন 2, যেখানে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে আমরা দেখেছি যে নায়িকা হিসেবে শ্বেতা মিশ্রা ছিলেন। তবে গত রবিবার অর্থাৎ 29শে মার্চ তালসারিতে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের আউটডোর শুটিংয়ে গিয়ে কিন্তু অস্বাভাবিক মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। শুটিং চলাকালীন জলে ডুবে তিনি মারা যান। তারপর থেকে কিন্তু সরগরম টলিউড এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের এই মৃত্যু নিয়ে কিন্তু আমরা দেখেছি যে টলিউডের শিল্পীরা পথে নেমেছেন। আর্টিস্ট ফোরাম রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারও কিন্তু তালসারি থানায় গত শনিবার অভিযোগ দায়ের করেছেন। পথে নেমে শিল্পীরা বলছেন যে শুটিং চলাকালীন তাহলে শিল্পীর জীবনের দায় কে নেবে, অর্থাৎ শিল্পীর জীবনের সুরক্ষা কোথায়? নিরাপত্তার প্রশ্ন নিয়ে কিন্তু টলিউডের শিল্পীরা একে একে পথে নেমেছেন। আর্টিস্ট ফোরাম সরব হয়েছে, আমরা দেখতে পেয়েছি ফেডারেশন সরব হয়েছে, ইম্পা সরব হয়েছে। যদিও আমরা দেখেছি যে শনিবার যেই জাস্টিস ফর রাহুল যে র্যালি বেরিয়েছিল টেকনিশিয়ান স্টুডিও থেকে রাধা স্টুডিও পর্যন্ত, সেখানে আর্টিস্ট ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন না। তবে আর্টিস্ট ফোরামের সদস্যরা আমরা দেখেছি যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করেছেন। প্রিয়াঙ্কা সরকার তালসারি থানায় বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছেন, যেখানে অনিচ্ছাকৃত খুনের মামলা অর্থাৎ গাফিলতির কারণে মৃত্যু, তার পাশাপাশি অপরাধমূলক ষড়যন্ত্র এবং মিথ্যে তথ্য প্রমাণ দেওয়া, এই সমস্ত ধারায় মামলা দায়ের করেছেন। আমরা দেখেছি যে রাহুলের মৃত্যুর পর প্রোডাকশন হাউস ম্যাজিক মোমেন্টসের তরফ থেকে কিন্তু একের পর এক বিভ্রান্তিমূলক তথ্য দেওয়া হচ্ছিল, ভুল তথ্য সরবরাহ করা হয়েছিল, যেটা একটার সঙ্গে আরেকটার কোনো যোগ ছিল না বা একাধিক ভার্সন সামনে এসেছিল। সেই জন্য ভুল তথ্য দেওয়ার অভিযোগে কিন্তু মামলা দায়ের করা হয়েছে এবং পরিবারের তরফ থেকে অবশ্যই একটা অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে তালসারি থানায়। এবং শুটিং চলাকালীন আর্টিস্টের নিরাপত্তা, পাশাপাশি পর্যাপ্ত সেখানে অনুমতি ছিল কিনা, অর্থাৎ যেখানে শুটিং হচ্ছিল উড়িষ্যার তালসারিতে, সেখানে শুটিংয়ের অনুমতি ছিল কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ জানা গিয়েছে অনুমতি ছাড়াই কিন্তু সেই সি বিচে শুটিং চলছিল। নানা কারণে যখন দেখা গেল যে এই ধারাবাহিক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং শ্বেতা মিশ্রা অভিনীত যে সিজন বা পর্ব শেষ হয়ে গেল বা তার কোনো টেলিকাস্ট হলো না, তবে তারপরেই কিন্তু নতুন উদ্যমে নতুনভাবে এই স্টুডিওতে কিন্তু শুটিং চলছে ভোলে বাবা পার করেগার নতুন সিজনে। যেটা বললাম আপনাদেরকে, যেখানে বর্ণিনী চক্রবর্তী এবং শ্রেয়া বসাক অভিনয় করছেন এবং নতুন সিজনে নতুনভাবে এই ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে। এই বিষয়ে যখন আমরা প্রযোজনা সংস্থা বা চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি, তারা কিন্তু মুখে কুলুপ এঁটেছেন। তারা কিন্তু কোনো রকম তথ্য বা কোনো রকম ইনফরমেশন আমাদের সঙ্গে শেয়ার করেননি। এবং তার পাশাপাশি যেখানে টলিউডের শিল্পীরা বলছেন যে এরকম একটা মর্মান্তিক মৃত্যু, যেখানে অকালে একটা প্রাণ ঝরে গেল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের এই অস্বাভাবিক মৃত্যুর পর, যেখানে এই শোক কাটিয়েই উঠতে পারেননি শিল্পী এবং তার পরিবার, অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় পরিজন এবং অসংখ্য অনুরাগীরা। সেখানে প্রযোজনা সংস্থা প্রথমে বলেছিল এই ধারাবাহিক তারা আর কন্টিনিউ করবে না, কিন্তু নতুন উদ্যমে নতুন সিজনের শুটিং তারা শুরু করে দিলেন। প্রশ্নের মুখে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই প্রযোজনা সংস্থা আবারও তারা কিন্তু এই তথ্য কারোর সঙ্গে ভাগ করে নিচ্ছে না। তবে নতুন উদ্যমে যে ধারাবাহিক শুরু হয়েছে সেটা টেলিকাস্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাপসের মাধ্যমে। এবং পরবর্তীকালে তারা কি পদক্ষেপ নেবেন এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের এই মৃত্যুকে ঘিরে যে শোকের বাতাবরণ তৈরি হয়েছে, যেখানে শিল্পীর সুরক্ষা, পাশাপাশি কিভাবে মৃত্যু হলো রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের, শুটিং চলাকালীন কি করে তার এরকম মর্মান্তিক মৃত্যু হলো, সেই কারণ যখন টলিউডের শিল্পীরা এবং তার পরিবার জানতে চাইছে এবং
থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, সেরকম পরিস্থিতিতে কি করেই বা আবার নতুন করে নতুন উদ্যমে এই ধারাবাহিকের শুটিং শুরু হলো, প্রশ্ন কিন্তু উঠছে। তবে সদুত্তর পাওয়া যায়নি। টলিউডের শিল্পীরাও তারা বলেছেন যে তারা অবশ্যই শেষ দেখে ছাড়বেন, অর্থাৎ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর কারণ তারা জানবেন। রাহুলের পরিবারের তরফ থেকেও কিন্তু বলা হয়েছে যে তারা এই কারণেই থানায় অভিযোগ দায়ের করেছেন, কারণ রাহুলের সন্তান অর্থাৎ সহজের পুরোপুরি জানার অধিকার রয়েছে যে কি করে তার বাবার মৃত্যু হয়েছিল। এরকম একাধিক প্রশ্ন যেখানে ঘোরাফেরা করছে, সেখানে কিন্তু আমরা এই চণ্ডীঘোষ রোডে মুভিটনে সামনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে ভেতরে কিন্তু নতুন উদ্যমে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের নতুন সিজনের অর্থাৎ সিজন 3 শুটিং শুরু হয়ে গিয়েছে। তাহলে রাহুলের মৃত্যু যেখানে একটা শিক্ষা দিয়ে গেল যে আর্টিস্ট বা শিল্পীদের শুটিং চলাকালীন তাদের নিরাপত্তার দায় কে নেবে, তারা কতটা নিরাপদ, সেইখানে দাঁড়িয়ে কিন্তু কোনো রকম সদুত্তর প্রযোজনা সংস্থার তরফ থেকে একাধিকবার জানতে চাওয়া হলেও তারা কিন্তু জাস্ট কয়েকটা বিবৃতি দিয়ে একেবারেই এই ঘটনার কোনো রকম পরিষ্কার চিত্র সামনে আনেননি। সেখানে কি করে আবার নতুন সিজনের শুটিং শুরু হয়ে গেল নতুন উদ্যমে, এবং সেই বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষ এবং প্রযোজনা সংস্থা মুখ খুলছেন না। তাহলে একাধিক প্রশ্ন উঠছে, তবে সেই সব প্রশ্নের সদুত্তর কিন্তু আমরা পাচ্ছি না। অবশ্যই এইসব একাধিক প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে সময়ের গর্ভে, এবং আমরা ভবিষ্যতে অবশ্যই জানার চেষ্টা করব এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব যে রাহুলের এই মর্মান্তিক মৃত্যুর পর কি করে আবার নতুন করে নতুন উদ্যমে এই ধারাবাহিকের শুটিং শুরু হয়ে গেল, এবং যেখানে প্রযোজনা সংস্থা বা চ্যানেল কর্তৃপক্ষ কিন্তু কোনো রকমভাবেই এই বিষয়ে মুখ খুলছে না। সুতরাং প্রশ্ন উঠছে। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে মানুষ বসাক, নিউজ 18 বাংলা।